প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে ষষ্ঠ অধ্যায় এর ৩৯ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা মাদার তেরেসা গল্পের কর্ম অনুশীলন ২। তোমার পরিচিত যেসব মানুষ ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করতে চেষ্টা করছেন তাদের সম্পর্কে লেখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সমাজে কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে অল্প সামর্থ্য নিয়েও অপরের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা সাধারণ মানুষ, কিন্তু তাদের মন মহান। তারা ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেন। তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। আমাদের পরিচিত যেসব মানুষ ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করতে চেষ্টা করেছেন তাদের সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হলো। ১. আমার স্কুলের একজন শিক্ষক ছুটির দিনে বস্তি এলাকায় গিয়ে ছোট শিশুদের বিনামূল্যে পাঠদান করেন। তার এই প্রচেষ্টায় অনেক শিশু শিক্ষার প্রতি আগ্রহ জন্মেছে। ২. আমার পরিচিত একজন যুবক প্রতিদিন রাতে কাজ থেকে ফেরার পথে তার টিফিনের অতিরিক্ত খাবারটি একটি নির্দিষ্ট ভিখারিকে দিয়ে আসেন। এটি তার কাছে কোনো বড় বিষয় না হলেও সে ভিখারির জন্য প্রতিদিনের একটি নিশ্চিত খাবার। ৩. আমার পরিচিত একজন চাকরিজীবী প্রতি মাসে একদিন নিজেদের মধ্যে চাঁদা তুলে বন্ধুদের নিয়ে হাসপাতালে গিয়ে গরিব রোগীদের জন্য ওষুধ ও ফলমূল দিয়ে আসেন। এতে রোগীদের মনোবল বাড়ে এবং মানবিক সহানুভূতি ছড়িয়ে পড়ে। ৪. আমার প্রতিবেশী একজন গৃহিণী প্রতি শুক্রবার কিছু রান্না করা খাবার নিয়ে ছুটে যান শহরের রেল স্টেশন এলাকায়, সেখানকার পথশিশুরা বাস করে। তিনি বলেন, আমি বড় কিছু করতে পারি না, কিন্তু ছোট কিছু করতে পারি, সেটাই করছি। ৫. আমার এলাকায় যুবকদের একটি স্বেচ্ছাসেবী দল আছে যারা হাসপাতালে রোগীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে এবং প্রতি মাসে একদিন শহরে বস্তিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বিতরণ করে। পরিশেষে বলা যায়, এসব কাজ শুনতে সাধারণ মনে হলেও সমাজ গঠনে এগুলোর প্রভাব অনেক গভীর। কারণ এরা আমাদের শেখান কিভাবে স্বল্প সামর্থ্য নিয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। এরা আমাদের হৃদয়কে নরম করে, আমাদের মধ্যে মানবতার বীজ বপন করে। এই মানুষগুলোর মধ্যেই লুকিয়ে আছে মানব জাতির আসল সৌন্দর্য। এই ছিল মাদার তেরেসা গল্পের ২ নং কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।